রাজধানীর যানজট কমাতে গত 20 এপ্রিল খুলে দেওয়া হয় তেজগাঁও বিজয় সরণি ওভারপাস। হয়েছে হিতে বিপরীত, তুলনামূলকভাবে আরও বেড়েছে জট। জনভোগান্তির বিষয়টি চিন্তা করে সংশ্লিষ্ট মন্ত্রী বললেন, আরও কয়েকদিন দেখে নতুন সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। জট এড়াতে রাস্তাটি একমুখী করার পক্ষে মত দিলেন ডিএমপি কমিশনার। অখিল পোদ্দারের রিপোর্ট। গাড়ি বিক্রেতাদের তথ্য অনুযায়ী প্রতিদিন ঢাকার রাস্তায় নামে 100 প্রাইভেট কার। একই সঙ্গে রাজধানীর সড়কগুলোতে চলছে ফিটনেসবিহীন অননুমোদিত অসংখ্য যানবাহন। যানজটে নাকাল নগরবাসীকে কিছুটা স্বস্তি দিতে র্যাংস ভবন ভাঙার ইতিহাস সৃষ্টির মাধ্যমে তৈরি করা হয় তেজগাঁও বিজয় সরণি ওভারপাস। কিন্তু তাতে দুর্ভোগ কমেইনি, বরং সিগন্যালিং চক্রে কষ্টের মাত্রা বৃদ্ধিই পেয়েছে। এখন তো আসতে দেখলাম যে ফ্লাইওভার থেকে শুরু করে ফার্মগেট পর্যন্ত পুরোটাই জাম। এখন নতুন রাস্তা করাতে তারা জাম বেশি হলো। আগে তো 3টা সিগন্যাল ছিল, এখন যদি মনে করেন 4টা সিগন্যালে 4 মিনিট লেট হয়ে যায়। তো ওই পাশে আসলে বিজয় সরণি ওভারপাসটা করলে আমরা তাড়াতাড়ি যেতে পারতাম মিরপুরে। বিজয় সরণির সিগন্যালে আটকা পড়ে জনপরিবহনের লাইন বড় হতে হতে মাঝে মধ্যেই ছুঁয়ে যায় বনানী কাকলি পর্যন্ত। বিজয় সৈনিক পর্যন্ত আর কাকলি পর্যন্ত জাম। এই যে 1 ঘন্টা লাগলো মহাখালীর তনি পর্যন্ত আইতে। 4টা রাস্তা বিভক্ত হয়েছে, এর কারণে মানে রাস্তা চলাচল ক্রসিং দেওয়া যাচ্ছে না। 4টা যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে। যানজটে আক্রান্ত মানুষের ক্ষোভের বিষয়টি জেনে বুঝে রাস্তাটি একমুখী করার পক্ষে মত দিলেন পুলিশ কমিশনার। সিগন্যালের সিঙ্ক্রোনাইজ করে যদি দেখা যায় সমাধান করা যায় আমরা করব। আমরা যারা এক্সপার্ট আছে ট্রাফিকে তাদেরকে আমি সেই নির্দেশ দিয়েছি। আর যদি দেখা যায় তাতেও বেশি একটা ফল পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আমি চিন্তা করতেছি রাস্তাটা ওয়ান ওয়ে করে দেব। তেজগাঁও বিজয় সরণির যানজট নিয়ে চিন্তিত সংশ্লিষ্ট মন্ত্রীও অবস্থা নিরসনে আরও কিছুদিন সময় চাইলেন তিনি। বিশেষজ্ঞরা যদি মনে করেন যে অন্য কোনো বিকল্প ব্যবস্থা গ্রহণ করলে পরে এই যানজটের তীব্রতা কমবে, সহনীয় পর্যায়ে আসবে, যখনই আমাদেরকে এইরকম কথা বলা হবে, জানানো হবে, আমি আশা করি আমাদের মন্ত্রণালয় কিংবা যোগাযোগ মন্ত্রণালয় কিংবা অন্য কোনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ব্যাপারে যথাযথ উদ্যোগ নিতে কাল বিলম্ব করবে না। রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণ করে পুলিশ বিভাগ, আর সিগন্যালিং পদ্ধতি রয়ে গেছে ডিসিসির হাতে। দুটি প্রতিষ্ঠানের মধ্যকার রশি টানাটানির কারণে প্রতিদিনই বিজয় সরণি সহ আরও কটি জায়গায় যানজটের সৃষ্টি হচ্ছে। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার। আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সব সময় পাশে থাকবে। 21 টেলিভিশন।